শুভ নববর্ষ বন্ধুরা। বাঙালির জন্য এই দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল। সকালে কিন্তু সকলেই পান্তা ভাতের সঙ্গে বিভিন্ন ভর্তা আর ইলিশ মাছ ভাজা খেয়ে থাকে। তবে আমাদের মতো মধ্যবিত্তদের কিন্তু ইলিশ মাছটা একটু কল্পনার বাইরে। 3 থেকে 4 হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি মধ্যবিত্তদের হয় না। তো আমি যেহেতু মধ্যবিত্ত, তাই আমার মধ্যবিত্ত বন্ধুদের জন্য নিয়ে চলে আসলাম এই যে একটা পান্তা ভাতের সঙ্গে একটা মাছের ভাজি। তো এই যে একটু চেষ্টা করেছি, ইলিশ না হোক অন্য কোনো মাছ হলেও কিন্তু খারাপ লাগবে না খেতে। মাছ ভাজি কিন্তু আমার অনেক প্রিয়। সচরাচর আমি কিন্তু সবসময় মাছ ভাজি খেয়ে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে, সেটা যে মাছই হোক। তো এই যে মাছে একটু লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। একটু বড় মাছ তো, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই যে আমি খুব সুন্দর করে কিন্তু উল্টে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাছের সাইজটা দেখে তো বুঝতেই পারছেন, অনেকটা বড় মাছ। তো এই বড় মাছটা কিন্তু শুধুমাত্র তেলে ভাজলে হবে না, একটু ঢেকে ঢেকে ধীরে ধীরে ভাজতে হবে। এবং তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণ কি বলুন তো, আমার কাছে কিন্তু মাছ ভাজির এই তেলটা অনেক বেশি ভালো লাগে। সঙ্গে নিয়েছি স্পেশাল একটা ঝাল, অর্থাৎ শুকনা ঝাল। পান্তা ভাতের সঙ্গে কিন্তু শুকনো ঝাল অনেক বেশি ভালো লাগে। এই যে খুব সুন্দর করে দেখুন কড়া করে ভেজে নিয়েছি। এবং এই মাছ ভাজির সঙ্গে আমি এখন খুব সুন্দর করে ভাত একটু গুছিয়ে নিব। মাটির পাত্রে কিন্তু নববর্ষের সময় খেয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে মাটির পাত্র আমি কোথায় পাবো? তাই এই যে একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা ঘোরাঘুরি করছেন কিংবা অনেক কিছু করছেন, আমার প্রিয় মানুষটা তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার সঙ্গে কিন্তু নববর্ষে হাত ধরে ঘুরে বেড়ানো বাকি থেকে গেছে আমার। এই যে খুব সুন্দর করে তেলটাও কিন্তু ভাতের উপর থেকে ছড়িয়ে নিয়েছি। এখন সকালে এইটা দিয়েই আমি আমার নাস্তাটা সেরে নিব, এবং দুপুরে তো রান্নাবাড়া করতেই হবে। তো দেখুন এই যে আমি কিন্তু আমার প্লেটটা খুব সুন্দর করে মাছ ভাজি, শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সাজিয়েছি। নিজের জন্য এর থেকে বেশি কিছু আর করতে ইচ্ছা হয়নি। বিভিন্ন ভর্তা চাইলে আমি করতে পারতাম, তবে ইচ্ছা হয়নি। দেখুন কত সুন্দর লাগছে না? কালারটাও কিন্তু অনেক বেশি ভালো এসেছে। আর বড় মাছ ভাজি করলে কিন্তু মাছের ভেতর অনেক বেশি তেল থাকে, যার কারণে খেতেও অনেক বেশি ভালো লাগে। এই মাছটা প্রায় 6 কেজি ওজনের একটা মাছ। তো এই মাছের থেকে একটা টুকরা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, মাছ ভাজি করব নববর্ষের দিন এবং আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এই যে কি সুন্দর লাগছে তাই না বলুন? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি ভিডিওটা শেষ করেই কিন্তু দ্রুত খেয়ে নিব, কারণ গরম গরম খেতে আমার বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন।